কেমন আছেন সবাই? গত পর্বে এই পর্যন্ত আমরা কাজ করে গিয়েছিলাম। এই পর্বে আমরা এই রে তৈরি করব, অর্থাৎ এই রে তৈরি করার জন্য যে সিলেকশন তৈরি করতে হয় সেটা তৈরি করব। আমরা প্রথমে এমএসটির সেন্টার পয়েন্ট, অর্থাৎ মাঝ বরাবর যে পয়েন্ট আছে সেটি বের করব। সেটি বের করতে প্রথমে কন্ট্রোল এ চাপি, অর্থাৎ সম্পূর্ণ ছবিটি সিলেক্ট করি। তারপর কন্ট্রোল টি চাপি, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম এই বক্সটি আনি। আমরা গাইডলাইন তৈরি করতে কন্ট্রোল আর চাপি। এই যে রুলার এসেছে, এখান থেকে আমরা এভাবে মাউস দিয়ে ড্রাগ করি, তারপর এই পাশ থেকেও মাউস দিয়ে ড্রাগ করি। এখানে রুলারের গ্রেডগুলো দেখা যাচ্ছে না, এটা দেখতে ভিউ মেনুতে গিয়ে শো গাইড, এভাবে আমরা গাইডটি ফিরিয়ে আনবো যদি না দেখা যায়। যেহেতু আমরা মাঝ পয়েন্ট ফিরে পেয়েছি, তাই আমরা ফ্রি ট্রান্সফর্মটি বাদ দিয়ে দিব, ডিসিলেক্ট করে দিই এবং রুলারটি মুছে দিই। সিলেকশন তৈরি করতে বেশ কিছু অপশন রয়েছে। ল্যাসো টুল, এটির কাজ আমরা প্রথমে দেখি। ল্যাসো টুল দিয়ে আমরা রাফ কোনো কিছু এভাবে মাউস দিয়ে ড্রাগ করে সিলেকশন তৈরি করতে পারি। ল্যাসো টুল অনেক ক্ষেত্রেই কাজে লাগে, বিশেষ করে রাফ জিনিস মাউস দিয়ে ড্রাগ করে এভাবে সিলেক্ট করতে ল্যাসো টুল ব্যবহার করা যায়। আপনি ধরুন একটি সিলেকশন তৈরি করলেন, তারপর আপনি এর সাথে আরও কিছু সিলেকশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে শিফট চাপুন। শিফট চাপার পর দেখুন প্লাস সাইন এসেছে, এভাবে আমরা এর সাথে অ্যাড করি, দেখুন এভাবে অ্যাড হয়ে যাবে। আবার আপনি যদি কোনো সিলেকশন এবার এখান থেকে মাইনাস করতে চান, সেক্ষেত্রে অল চাপুন, দেখুন মাইনাস চিহ্ন এসেছে, তারপর এভাবে আমরা সিলেকশনটি মাইনাস করে দিতে পারি। আরেকটি বিষয় রয়েছে, আমরা যদি ল্যাসো টুল সিলেক্ট থাকা অবস্থায় লম্বালম্বি কোনো সিলেকশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে অল চেপে এভাবে যদি আমরা ড্র্যাগ করি, দেখুন পলিগনিক ল্যাসো টুল অটো চলে এসেছে। এভাবে অল চেপে আপনি ল্যাসো টুল সিলেক্ট থাকা অবস্থায় এভাবে লম্বালম্বি সিলেকশন তৈরি করতে পারেন, অথবা এখান থেকে পলিগনাল ল্যাসো টুল এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এটি সিলেক্ট করার পর আপনি এভাবে মাউস দিয়ে একটি ক্লিক করে তারপর ডাবল ক্লিক করে এভাবে সিলেকশন তৈরি করতে পারেন। আমরা এখানে একটি সিলেকশন তৈরি করেছি, এখন যদি আরেকটি সিলেকশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে শিফট চেপে সিলেকশন আরেকটি সিলেকশন তৈরি করতে হবে। বাই ডিফল্ট এই সিলেকশনটি সিলেক্ট করা থাকে, তাই আমরা যদি একটি সিলেকশন তৈরি করার পরে আরেকটি সিলেকশন তৈরি করতে যাই, তখন আগের সিলেকশনটি মুছে যাবে। তখন শিফট চেপে আপনি নতুন সিলেকশনটিও অ্যাড করতে পারেন, কিন্তু এভাবে বারবার শিফট চেপে সিলেকশন তৈরি করাও বেশ ঝামেলা, তাই আপনি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিন। তাহলে আপনি শিফট না চেপেই আপনি নতুন সিলেকশন তৈরি করতে পারবেন। এভাবে আমরা রে তৈরি করতে পারি। আমরা আগেই সিলেকশন তৈরি করে রেখেছি যাতে সময় কম লাগে। সিলেক্ট থেকে লোড সিলেকশন, তারপর এখান থেকে আমরা আগের সিলেকশনটি তৈরি করে রেখেছি। এভাবে আমরা সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পর আমরা এখান থেকে নিচে একটি আইকন দেখতে পাচ্ছি, কুইক মাস মুভ, শর্টকাট কি কিউ। যদি এটাতে চাপি তাহলে এভাবে সিলেকশন দেখতে পাবো। এই কালারের মাধ্যমে এখানে বোঝাচ্ছে যেই কালারটি রয়েছে সেগুলো ডিসিলেক্ট, আর যেগুলো কালার নেই বাই ডিফল্ট কালার সেগুলো সিলেক্ট করা রয়েছে। এটা দিয়ে আমরা খুব সহজেই সিলেকশন কতটুকু তৈরি করা হয়েছে জানতে পারি। এখন আমরা এই সিলেকশনটি ডুপ্লিকেট করে এখানেও তৈরি করব। এটি ডুপ্লিকেট করতে প্রথমেই রেক্টেঙ্গুলার মার্কি টুল, তারপর এখানে স্টাইল থেকে নর্মালটি সিলেক্ট করি,
তারপর এভাবে আমরা সিলেকশন তৈরি করি। এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম কমান্ডটি ব্যবহার করব, কিন্তু আমরা যেহেতু এটি ডুপ্লিকেট করব, অর্থাৎ শুধু এটিও থাকবে, সাথে সাথে নতুন সিলেকশন তৈরি হবে, তাই আমরা কন্ট্রোল অল্ট টি চেপে ট্রান্সফর্ম করব। এখান থেকে এটি আমরা ড্র্যাগ করে মাঝ বরাবর আনি, তারপর রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি এটি সিলেকশন করি। দেখুন এই সিলেকশনটি ডুপ্লিকেট হয়ে এখানে রোটেট হয়েছে। এভাবে আমরা খুব সহজেই সিলেকশন তৈরি করতে পারি। এই পর্বে আমরা এই সিলেকশন তৈরি করা পর্যন্তই থাকি। আগামী পর্বে দেখাবো কিভাবে এই সিলেকশন থেকে সাদা রে তৈরি করা যায়। সাথেই থাকুন। ধন্যবাদ।